লোকসভা ইলেকশন, সেই ইলেকশনকে সামনে রেখে যেন এলাকার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়তই গ্যামলিং রেড, যে মাদকদ্রব্য সামগ্রী উদ্ধারের সাথে যারা মাদকদ্রব্যর সাথে যারা ব্যবসার সাথে জড়িত তাদের এখানে আমাদের রেড চলছে অনবরত। এবং গত পরশুদিনও আমরা জুয়া বিরোধী অভিযানে গিয়েছি, আমরা গ্যামলিং রেড করেছি এবং কিছু মানুষকে অ্যারেস্ট করেছি এবং আর্টিকেলস আমরা অ্যারেস্ট করেছি। তদুরূপ আজকেও হরুয়া এরিয়ার মধ্যে যে চরকমেলাকে কেন্দ্র করে সেখানে কিছু উশৃঙ্খল যুবক সেখানে জুয়ার আসর বসায় এবং আমরা খবর পেয়ে যথারীতি সেখানে রেড করি এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে গ্যামলিং যে আর্টিকেলস যেমন জান্ডামুন্ডা ডাইস, বোর্ড এবং কিছু টাকা পয়সা আমরা প্রায় 3600 টাকার মতো আমরা সিজ করি। তো এই ধরনের অভিযান আমাদের চলতে থাকবে সামনেও। ইলেকশন যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে এলাকার মধ্যে সেদিকে লক্ষ্য রেখে আমাদের অভিযান চলতে থাকবে। এবং তাদের বিরুদ্ধে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা মঞ্জুল হক, সে নর্থ হরুয়াবাড়ি, বিধান ঋষি, সে হচ্ছে শেখার বাড়ি, যেমন প্রসেনজিৎ সিংহ, সমীর উদ্দিন, বাদশাহ মিয়া, জয়নাল রয়, জানু রয়, জিতেন্দ্র শুক্লবৈদ্য, সুজিত কুমার শুক্লবৈদ্য। তো তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং ত্রিপুরা গেমলিং অ্যাক্টে তাদের বিরুদ্ধে আমরা কেস করে পাঠাবো। টোটাল কতজনকে অ্যারেস্ট করেছেন? টোটাল 8 জন। সবাই কি হরুয়ার বাসিন্দা? সবাই হরুয়া না, কিছু ধর্মনগরেও আছে আর কিছু প্রত্যেক রায় এবং ম্যাক্সিমাম উত্তর হরুয়া।